হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো কাস্টার্ড আইসক্রিম। প্রচণ্ড গরমে কীভাবে সাধারণ কিছু উপকরণ দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি করতে পারেন এই আইসক্রিম। আসুন মূল উপকরণ দেখে নিই। আমি চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে আধা লিটার দুধ নিয়ে নিয়েছি, আর অন্যদিকে 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এখানে কিছু দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। দুধে বলক চলে আসলে এখানে 1/3 কাপ চিনি দিয়ে নিব। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা মিশানো হয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। চুলার আঁচ মাঝারিতে রেখে অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটি ঘন করে নিতে হবে। আস্তে আস্তে এই মিশ্রণটি ঘন হতে শুরু করবে এবং এক পর্যায়ে এসে বলক চলে আসবে। বলক চলে আসলেই এর ঘনত্বটা বেড়ে যাবে, আর এটা গরম অবস্থায় একটু পাতলা থাকলেও ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। তাই এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে রাখতে হবে। আমি চুলা থেকে নামিয়ে এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা ঠান্ডা করে নিতে হবে। ক্রিমটা 30 সেকেন্ড বিট করে নিব। বিট করা হয়ে গেলে এর মধ্যে ঠান্ডা করে রাখা কাস্টার্ড মিল্কের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিব। ক্রিমটা দেওয়ার পরে আবারও 30 সেকেন্ড বিট করে নেব। ক্রিমটা বেশি বিট করে ফ্লাপি করা যাবে না, অল্প কিছুক্ষণ বিট করে ক্রিমটা সফট রাখতে হবে। এর মধ্যে অ্যাড করলাম আধা চামচ ফুড কালার। আপনারা চাইলে এই কালারটা স্কিপ করতে পারেন। এরপরও ফুড কালারটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে নিব 1 চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের অ্যাড করতে পারেন। ভ্যানিলা এসেন্স দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিব। ক্রিমটা আইসক্রিম বানানোর জন্য সেট হয়ে গেছে। দেখুন ক্রিমের ঘনত্বটা এরকম রাখতে হবে। এখন এই গ্লাসগুলোতে ঢেলে সার্ভ করে নিব এবং ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার মতো রেখে দিতে হবে। আমি 4-5 ঘন্টা ফ্রিজে রাখতে পারিনি, 1 ঘন্টা পরেই ফ্রিজ থেকে নিয়ে এসেছি। দেখুন আমার এখানে 1 গ্লাস অলরেডি খাওয়া হয়ে গেছে। তার জন্য আগেই ডেকোরেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। এই প্রচণ্ড গরমে ঘরোয়া উপায়ে আপনারাও খুব সহজে এভাবে আইসক্রিম বানিয়ে নিতে পারেন। এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং বাচ্চারাও খেতে পারবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।